বাবা ভাইয়েরারি ও প্রেমিকের দলেরা রে, আমার দয়াল নবী রহমতের কুলে হালিমাতুস সাদিয়ার লোয়া মাত্র যেমনি ভাবে দুর্বল অসুস্থ সাওয়ারিটা সুস্থ হয়ে যায়, আর সবার আগে টপ গাইয়া তায়েফের ময়দানে চলে যায়। হালিমাতুস সাদিয়া সবার আগে যাইয়া তায়েফের ময়দানে যখন বসলেন, বাকি তারা পিছনে পিছনে এসে বললেন, হালিমাতুস সাদিয়া গো, তুমি সবার পরে গেলা, সবার আগে কি করে আসলে? আমি তো জানি না, তবে যেই মাত্র আমি এই ছোট্ট শিশুটারে কুলে নিলাম, এই মাত্র দেখে আমার দুনরাস্তর দুধে ভরপুর হইয়া গেছে। মরা গাছে ধরিল রে ফল, তরু তাজা হইয়া ওঠে জমিনের ফসল। গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, ঘাটিতে মালারে অভাবীদের দূর হয়ে গো অভাবের জ্বালা। বলেন অভাবীদের দয়াল নবীর পরশ পাইয়া, মায়ার নবীর পরশ পাইয়া জগৎ জ্বালা, অভাবীদের দূর হইয়া যায় অভাবের জ্বালা। সুবহানাল্লাহ বলেন। HM রবিউল্লাহ শিকদার সর্বদা পবিত্র আহলে বায়াতের পক্ষে। আমরা সবাই পবিত্র ঈদ আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুন্নি জনতারা স্মরণ করে থাকি, ঠিক কি না? যারা সুন্নি আকাইদ লালন করছে, যাদের হৃদয়ে, তারা ঈদ আজম ঈদ মিলাদুন নবী পালন করি। আর যারা নবী পাকের উপরে এক কাতরা পরিমাণও কটূক্তি থাকে, তারা সেই পবিত্র ঈদ আজম ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে। মুআজ্জাজ মুহতারাম, আমরা ঈদ পালন করব না যে ঈদ আমার আল্লাহ পাক নিজেই সাত আসমান সাত জমিন সুসজ্জিত করেছে, অগণিত এই তারকারাজি দিয়া সুন্দরভাবে চাকচক্য করেছে। আমার নবীর শুভ আগমনের দিন, আমার দয়াল নবীজির শুভ আগমনকে এমন সুন্দর করে দিয়েছেন যে এই জমির ফসলকে তরুতাজা করে নতুন করে যেই দিন দুনিয়ার জমিনে তো দয়াল নবী কদম মোবারক রাখেন, সেই দিন দুনিয়ার এই মাটি থেকে যা উদ্ভিদ ভেদ করে ওঠেন ফুলে ফলে সুসজ্জিত হয়ে যায়। বলি মরা বৃক্ষের মাঝে ফল ধরে, ফুল ধরে, এবং শুকনা নদীতে জোয়ার আসে, শুকনা স্তনে দুধের জোয়ার আসে আমার দয়াল নবীজির শুভ আগমনে। অভাবীদের দূর হইয়া যায় অভাবের জ্বালা। আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করেন, এই দিন আর অভাবীদের অভাব নাই। যে মায়ের স্তনে দুধ নাই, এই দিন মায়ের স্তন দুধে ভরা। পশু পাখি পশুরা বাচ্চা দান করছে, বাচ্চা প্রসব করছে, তাদেরও দুধে ভরা। যেই দিনে আমার নবীর আগমনের কারণে শুকনা নদী পানিতে ভরপুর হয়ে যায়, অভাবীদের অভাব দূর হইয়া যায়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুর্বল সাওয়ারিটা আমার নবীজির দেহ মুবারক যখন কোলে নেয় রে, ছোট্ট শিশু কোলে নেওয়ার সাথে সাথে তার সাওয়ারি পর্যন্ত তরুতাজা হইয়া সবার আগে তায়েফের ময়দানে চলে যায়। আদা মরা গাদা জিন্দা গো হইয়া সবার আগে তায়েফেতে যায় চলিয়া। শুকনা স্তনে
দুধের জোয়ার আজব খেলা রে, অভাবীদের দূর হইয়া যায় অভাবের জ্বালা। আমার সাথে বলেন, অভাবীদের দূর হলো অভাবের জ্বালা। দয়াল নবীর পরশ পাইয়া জগৎ জ্বালা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইউজিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাহু। নবী গো, হাবিব, যারা আপনাকে ভালোবেসে ফেলেছে, উম্মত দুই প্রকার, উম্মতি জামাত, উম্মতে দাওয়াত। ওই যারা দাওয়াত পেয়েছে, আপনাকে হৃদয় দিয়ে বরণ করে নাই, তারা জাহান্নামী বামপন্থী। আর যারা হৃদয় দিয়ে লালন করেছে, ওই মিলাদুন নবীকে ধারণ করেছে, আপনি নবীকে হৃদয়ে রেখেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি, জান্নাত তাদের গোলাম করে দিয়েছি। উম্মতি জামাত যারা, তাদের জন্য জান্নাত গোলাম হয়ে যায়। জান্নাত খুঁজার আগে জান্নাতে তাকে খুঁজে নেয়। বাবা ভাইয়েরা রে, ও প্রেমিকের দলেরা রে, আমার দয়াল নবী রহমতের কুলে হালিমাতুস সাদিয়ার লোয়া মাত্র যেমনি ভাবে দুর্বল অসুস্থ সাওয়ারিটা সুস্থ হয়ে যায়, আর সবার আগে টপ গাইয়া তায়েফের ময়দানে চলে যায়। হালিমাতুস সাদিয়া সবার আগে যাইয়া তায়েফের ময়দানে যখন বসলেন, বাকি তারা পিছনে পিছনে এসে বললেন, হালিমাতুস সাদিয়া গো, তুমি সবার পরে গেলা, সবার আগে কি করে আসলে? আমি তো জানি না, তবে যেই মাত্র আমি এই ছোট্ট শিশুটারে কোলে নিলাম, এই মাত্র দেখে আমার দুনরাস্তর দুধে ভরপুর হইয়া গেছে। মরা গাছে ধরিল রে ফল, তরু তাজা হইয়া ওঠে জমিনের ফসল। গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, ঘাটিতে মালারে, অভাবীদের দূর হয়ে গো অভাবের জ্বালা। বলেন অভাবীদের। দয়াল নবীর পরশ পাইয়া, মায়ার নবীর পরশ পাইয়া জগৎ জ্বালা, অভাবীদের দূর হইয়া যায় অভাবের জ্বালা। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কোলে নেওয়ার সাথে সাথে দুধ আর জোয়ার শুরু হয়ে গেছি। এমন বরকত, যেই মাত্র আমি সাওয়ারির মাঝে হাতটা রাখলাম, সাথে সাথে দুর্বল সাওয়ারি সবল হইয়া যায়। সবার আগে টপ গাইয়া তোমরা পিছনে ফালাইয়া তায়েফের ময়দানে চলে আসি। বান্ধবীরা বলেন, দেখি তোমার কুরের শিশুটা আমার করে দাও। যে টান দিয়ে একবার কুলে দেয়, তার দুধের জোয়ার ভরপুর হয়ে যায়। আমার নবীকে যারা কোলে দিলেন, সবার দুধের জোয়ার ভরপুর হইয়া যায়। এমন মায়ার নবী, এমন দয়ার নবী, বদনসিব যারা নবীর সাথে কটূক্তি করে, জাহান্নাম তারা নিজেরা কিনে নেয়, জাহান্নাম তারা নিজেরা খরিদ করে জাহান্নামে যাবে। আর নবীর প্রেম হৃদয়ে লইয়া যারা জিন্দেগিটা কাটাবে, জান্নাত চাওয়ার আগে জান্নাত তার গোলাম হইয়া যাবে। বাবা ভাইয়েরা রে, ও প্রেমিক, এই বিশাল দরবারে আমার আলোচনা না আমি সংক্ষিপ্ত সময়ের মাঝে শেষ করছি। এখানে অনেকে আছেন হজে গেছেন, অনেকে আছেন হজ করছেন, গেছেন না? রিয়াজুল জান্নাহ
উস্তনে আবু লুবাবা একটা জায়গা আছে, উস্তনে হান্নানার কাছে আবু লুবাবা, এটারে মানে তওবা বলা হয়, উস্তনে তওবা বলা হয়। আমার নবীর প্রেমটা কেমন এই কথাটা বলে শেষ করছি। আবু লুবাবা আমার নবীর হৃদয়ের মাঝে যার স্থান ছিল, সে আবু লুবাবা একদিন নিজে নিজে একটা অপরাধ করে ফেলেছে। যে অপরাধ না পারে বলতে, না পারে কইতে, না পারে শুইতে, গোপনে গোপনে অন্যায় কইরা ফেলছে রে। কেমনে আমার নবীজির কাছে বলবে? আবার তাও জানে রে আমার নবী তার গোপনের খবরও জানে। জানে কিনা? জানো না? জানে, তাই তিনি বলতে পারে না। কিন্তু না বইলা নিজের নিজে এইভাবে খাম্বা বান্ধিলেন। শেষ করে দিতেছি। খাম্বায় বান্ধিয়া তিনি এইখানে মনে মনে তওবা শুরু করলেন। আর তিনি ভাবলেন আল্লাহর নবী যেই দিন আমাকে বান থেকে ছোড়ায় সেই দিন আমি ছুটবো, এর আগে আর ছুটবো না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আবু লুবাবা তুমি এই জায়গায় এইভাবে কেন রশি বাঁধা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ভালো জানেন যতদিন পর্যন্ত আল্লাহর নবী নিজ ইচ্ছা আমাকে না ছড়াবে ততক্ষণ পর্যন্ত আমি ছুটতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় যতক্ষণ আমার আল্লাহ নির্দেশ না দিবে ততক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে ছাড়ব না। এইভাবে 50 দিন পর্যন্ত তিনি কাঁদলেন। কান্দার পরে 50 দিনের মাথায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আবু লুবাবা যখন কাঁদে আমার কাছে তো আনন্দ লাগে, তবে আপনার কারণে আমি আবু লুবাবারে মাফ করে দিলাম। আপনি বন্ধন খুলে দেন। আবু লুবাবা মুক্তিপ্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দিন তিনি আনন্দ উপভোগ করেছেন, তার নামে ঈদ। যখন আনন্দ উপভোগ করেন তার নাম হলো কি? ঈদ। তাই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সেই দিন ঈদ পালন করেছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আর সামনে যেতে চাই না, আমার জন্য দোয়া করবেন।